আসুন। কি আশ্চর্য, আরেকটা বালিশ দিন। ও দাও তো। আমরা আসলে বুঝতেই পারি। দেখি, আস্তে আস্তে, ধীরে ধীরে। এই বাড়ির বউদের খুবই অযত্ন করা হয়। আমি বারবার বলছি যে এই কেসটা খুবই ক্রিটিক্যাল, কিন্তু কেউ আমাকে সিরিয়াসলি নিচ্ছেন না। ম্যাডাম, আমরা ব্যাপারটা বাইরে যান। ইনফ্যাক্ট আপনারা সবাই বাইরে যান, আমি ওর চেক আপ করবো। ম্যাডাম, আপনার পেশেন্টকে একটু ভালো করে বকে দেবেন তো। আপনি বলেছেন বেড রেস্ট নিতে, ও তো কারোর কথা শুনছেই না, খালি খালি উঠে পড়ছে। শুনুন, সেটা আমার হেডেক নয়, এটা আপনাদের কর্তব্য যাতে ও বেড রেস্ট নেয়। এই সময় যদি ও হাঁটাহাঁটি করে তাহলে কি হতে পারে সেটা আপনারা জানেন? কোন আইডিয়া আছে কি আপনাদের? ওনাদের কিছু বলবেন না ম্যাডাম। আমি নিজের খেয়াল রাখতে পারিনি, তার দায়িত্ব আর ওনাদের নয়। আলো, তুমি আপনি আমায় পরীক্ষা করে বলুন আমি ঠিক আছি কিনা। শুধু শুধু ওনাদের ব্যস্ত করবেন না। শুনুন, আমি পেশেন্টকে দেখিয়ে এলাম তো, আমি বলছি যে ওর অবস্থা কিন্তু মোটেই ভালো নয়। যদি বাড়িতে বেড রেস্টের ব্যবস্থা করতে পারেন তো ভালো, নালে ইমিডিয়েটলি ওকে নার্সিংহোমে শিফট করে দিন। ম্যাডাম, ম্যাডাম বলছিলাম যে আমরা কথা দিচ্ছি আপনাকে, মানে আলোর কোনো অযত্ন হবে না। আমি আর বড় বৌদি মিলেও দেখাশোনা করব। আসলে ইচ্ছেটা ছোট তো, এই সবে তো আলো নার্সিংহোম থেকে ফিরলো, এখন যদি আবার নার্সিংহোমে দেওয়া হয় ওকে, তাহলে দেখুন, সেটা অ্যাবসলিউটলি আপনাদের প্রবলেম। বাড়ির সবাই মিলে আপনারা আলোচনা করে বলুন যে আপনারা কি করতে চান, কারণ আমার চেম্বার সাফার করছে। আমি বারবার চেম্বার ছেড়ে এই বাড়িতে আসতে পারছি না। হ্যাঁ, ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড মাই প্রবলেম অলসো। আরেকটা কথা, আলোকে কিন্তু ভীষণভাবে চোখে চোখে রাখবেন, ওকে? নিজেকে এইভাবে কষ্ট দিও না আলো। আমাকে শাস্তি দাও, আমাকে, কিন্তু নিজেকে না। আলো, তোমার কোনো ক্ষতি হলে আমি সহ্য করতে পারবো না, পারবো না। খুব কষ্ট হচ্ছে। আলোর জন্য দুধটা গরম করেছি, একটু দিয়ে এসো না। হ্যাঁ আসছি। আমার সঙ্গে একবার যাবি আলো ঘরে?
যেতে পারবো না দিদি, আলো ওই ঘরে ঢুকতে বারণ করেছে। শোন না, একটা একটা রিকোয়েস্ট রাখবি আমার। তুই আলোকে বলবি আমাকে যেন ওই ঘরে যেতে দেয় প্লিজ। আই না না নো, একদম না। লক্ষ্মী মেয়ের মতো তুমি এখন রেস্ট নেবে। আমি বসলাম তোমাকে পাহারা দেওয়ার জন্য। আরেকজন পাহারাদার আছে বুঝলে, ওই দেখো বাইরে দাঁড়িয়ে আছে। তুমি জানো আলো, আসলে তোমার তখন এ ঘর থেকে বেরোনো বারণ, তাই এই ঘরের মধ্যে তোমার মন কি করে ভালো করা যায় তারই প্ল্যান হচ্ছে। দাদা আর বাবা মিলে প্ল্যান করছে, বুঝলে? তোমরা এসব কেন করছো বর্দি? আলো, এই যে আমরা তোমাকে কত ভালোবাসি সেটা তুমি ভুলে যেতে চাইলেও আমরা তোমাকে ভুলতে দেবো না। সারাক্ষণ মনে করিয়ে যাব। আমরাও দেখবো যে তুমি কতদিন মুখ ফুলিয়ে বসে থাকো। দেখো না আলো, এই যে ভাই বাইরে দাঁড়িয়ে আছে, ও কত ইচ্ছে করছে ভেতরে আসতে, কিন্তু তোমার ভয় ভেতরে আসতেও পারছে না। বর্দি, এই বাড়িতে আমি ফিরে এসেছি শুধুমাত্র ইচ্ছের জন্য, আর কারোর জন্য নয়, আর এটাই সত্যি। আচ্ছা আলো, আলো আমার আমার ভাইটা কি দোষ করলো বলো তো? দেখো, ও তো শুধু কাছ থেকে একটু দেখতে চাওয়ার পারমিশনটাই চাইছে, মানে ও তো আর। প্লিজ আলো, লক্ষ্মী শোনা, একটু পারমিশনটা দিয়ে দাও না বাবা, প্লিজ। লক্ষ্মীটি লক্ষ্মীটি প্লিজ পারমিশন দিয়ে দাও। আলো, দেখি নাও গরম গরম দুধটা লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও দেখি। শোনো, ইচ্ছের মাকেও কিন্তু এখন ইচ্ছের মতোই আমাদের সব কথা শুনতে হবে। নাও। পরবর্তী আমি বলছিলাম যে ইচ্ছের মায়ের দায়িত্বটা যদি আমরা ইচ্ছের বাবার হাতে তুলে দিই কেমন হয়? কিন্তু ছোট ঠাকুরপোর তো আবার এই ঘরে ঢোকাটাও। না, ওসব বারণ টারণ দিপে টিপে ও সব তুলে নিচ্ছে। হ্যাঁ, কি বলছো? কি? দাও দাও, শিগগির দাও। আমি বরং তাহলে এইটা ছোট ঠাকুরপোর হাতেই দিই। হ্যাঁ, ছোট ঠাকুরপোই নিয়ে আসুক। থাক না বড় বৌদি, ও কষ্ট পাচ্ছে, ওকে আর বিরক্ত করো না। আমি এই ঘরের ভিতরে ঢুকবো না, তুমি ওকে বলে দাও আমি চলে যাচ্ছি। দাঁড়াও বর্দি, তোমার ছোট ভাইকে নাটক করতে বারণ করো। ভিতরে আসতে বলো ওকে। থ্যাঙ্কস লট, মানে আমি সত্যি দুধটা তোমার হাতে খাবে না? ঠিক আছে, তুমিই দাও। ধরো, অন্তত ধরো তো না। এক্সট্রিমলি সরি। আর কোনোদিনও তোমাকে এরকম ভাবে অবিশ্বাস করবো না আমি, কোনোদিনও না।